হ্যালো বন্ধুরা, এখন বাজে 12টা 20। শুভ দুপুর। তো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। ভেবেছিলাম শুরু করব না, একটা হোম টুর ভিডিওই নয় করব, কিন্তু আবার ভাবলাম যদি করতে না পারি, এই তো এখনো পর্যন্ত কিছু করে সারতে পারিনি, শরীরে কোনো এনার্জি মানে নেই আর কি। এটাকে আনতে একটু সময় লাগছে, বুঝলে। তো যাই হোক, সকাল থেকে উঠে কিছু কাজ করেছি। আজকে আর চা দিয়ে শুরু করলাম না, একটু বেলা করে ভিডিওটা শুরু করলাম। তো দেখো, গতকালকে তো ভিডিও শেষ করেছিলাম, তোমাদের মেয়ে সব দিয়ে পাঠিয়েছে, সেইগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বার করে সকালে চাটা খাওয়া হয়ে গেছে একবার, আর সব ফ্রিজ থেকে বার করলাম, করে এক এক করে জাল দিচ্ছি সুন্দর করে। এই আপ ডাউন করে খালি, জানো তো। এই দেখো, এই এক সমস্যা আমাদের। মেয়েও বলছিল এই যা যা, এই মতো মেয়ের ভিডিওটা দেখে শেষ করলাম। ব্যাক ক্যামেরায় দেখাই, বুঝলে বন্ধুরা। চলো ব্যাক ক্যামেরায় দেখানোই ভালো। তো শুভ দুপুরে তোমাদের দেখো কি নিয়ে চলে এসেছি। তোমরা ভেবেছিলে কাকিমা রান্না করবে সুন্দর সুন্দর, কিন্তু মেয়ে এত কিছু দিয়ে দিয়েছে, সেইগুলো আগে শেষ করি, বুঝলে। আমার ফ্রিজের মধ্যে কত সবজি রয়েছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মটরশুঁটি, বিট, গাজর, বাঁধাকপি, ফুলকপি, থোড়, কাঁচকলা, জানোই তো। তো এটা হচ্ছে সেই ডালটা, হালকা লবণ দিয়েছি, দিয়ে একটু মানে গরম করছি। আর এখানে সব গরম করে নিচ্ছি, মানে দুটো কড়াইয়ে পাশাপাশি সব গরম করে নিলাম। এবার এটা গরম করতে বাকি আছে, আর ইলিশ মাছটা। আর এই দেখো, এখানে বাসনগুলো সব নামিয়েছি। হাতে এত ব্যথা হয়েছে না, কল টিপে টিপে নাকি জানি না, কাচাকুচি করে। ওই জন্য ভাবছি দুদিন ঘরেই বাসন ধোবো। তো এই দেখো, মাছের ঝোল, তেলাপিয়া মাছের ঝোল এখানে গরম করলাম। এটা ভীষণ ভালোবাসি। এই উচ্ছেগুলো যা টেস্ট হয় না বন্ধুরা, রাঁধুনি ফোড়ন দিয়ে, কিচ্ছু না, খালি লবণ হলুদ আর রাঁধুনি ফোড়ন দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, দারুণ টেস্ট, দারুণ টেস্ট। আগে আমি খুব করতাম এটা। আর এই দেখো, এগুলো সব আলাদা আলাদা করে গরম করে নিয়েছি। বেগুন ভাজাটা আমার ছিল ঘরে, সে বেগুন ভাজা, পেঁয়াজ কলি, কালকে রাত্রে যা দেখিয়েছিলাম সেইগুলো সব আছে এখানে। ঠিক আছে, গরম করে নিয়েছি, এগুলো এখানে আছে। আর এখন হচ্ছে ইলিশ মাছটা ফ্রিজ থেকে বার করব, এটা নামিয়ে। তো এটা গরম হতে থাকুক, ততক্ষণ আমি এই দেখো, আজকে অনেক দিন পরে এটা নিয়ে এসেছি। এখন বাসন ধুয়ে ধুয়ে এটার মধ্যে নেব, নিয়ে রোদ্দুরে রাখবো। তাহলে আমার মেয়ের টিফিন কোটোগুলো শুকিয়ে সুন্দর হয়ে থাকবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো এটা একটু ফুটুক, আমি আবার পরে আসছি তোমাদের সামনে। ঠিক আছে, এটা হবে, এটা নামিয়ে এটা বসাবো। এই হলো ব্যাপার। চলো, ওয়েলকামই তো বলি, দুপুরে ভিডিও শুরু করেছি বলে কি ওয়েলকাম বলবো না, বলো তো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা দিদি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা আজকে শুভ দুপুর থেকে শুরু করছি। ঠিক আছে, চলো কী কী করে দেখি সারাদিনে। আজকে সকালে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সকালের কাজ কিছু শেয়ার করিনি। বিছনা তুলে নিয়েছি, জামা কাপড় দুদিন ধরে এখানে ছিল, সেগুলো ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে দিয়েছি। আর এরকম বিছনা তোলা হয়ে গেছে, বিছনা তোলা হয়ে গেছে। আজকে আর পর্দা টাঙাইনি, পর্দাটা দিইনি এখনও দরজায়, কারণ বাইরে বেশি একটা আসছি না, খালি এই সাইডেরটা দিয়েছি। হ্যাঁ, এই হলো ব্যাপার। তো চলো বাসন কটা ধুই, বড় কাজ। 12টা 12:30 বাজে, বুঝলে। 12:30 বেজে গেল। এখন বাসনটা ধুয়ে ঘর মুছে স্নান করবো, তারপরে ভাত বসাবো গরম গরম। ওকে, তাহলে আমি বাসনটা ধুই। এটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই, খানিকটা বাসন ধুয়ে নিই আগে। চলো, বাসন ধুতে ধুতে যদি ভিডিও করি, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন আমার এডিট করতে গিয়ে বসতে হবে। সুতরাং এখনকার মতো টাটা। তো বন্ধুরা, ফিরে আসলাম অনেকক্ষণ পর, বুঝলে। এখানে রাখি। আর বলো না, এই বাঁ হাতে এত যন্ত্রণা হচ্ছে না, কি বলবো তোমাদের।
বানাতে কোনো প্রেশার দিয়ে কাজই করতে হচ্ছে। এই স্নান করে আসলাম, চালটা ভিজিয়ে দিই। এত কাজ আর শেয়ার করা হচ্ছে না, তোমরাও বোর হবে, আমারও এডিট করতে গিয়ে অসুবিধা হয়ে যায়, আর রোজ রোজ একঘেয়ে কাজ দেখতে তোমাদেরও ভালো লাগে না। শরীরটা ঠিক ঝুঁক নাই। চলো চালটা ভিজতে থাকুক। লাস্টে এই গ্যাসটাই ইয়ে করেছি, তরকারি গরম করেছি, আর এখন ভাতটাও এই গ্যাসটাতেই বসাবো, কারণ এটা শেষ না হলে, শেষ করে একটা চিন্তা ভাবনা চলছে, সেইটা করতে হবে। আর এখানে দেখো কি করেছি, তোমাদের পাগল কাকে কি করে বেড়ায় দেখো। এই দেখো জল, আয়রন মুক্ত জল এখানে বালতি করে তুলে রেখেছি, কারণ 2-1 দিনের মধ্যে শ্যাম্পু করি যদি। এখানে সব তরকারি সাজানো আছে, ভাতটা হবে, ততক্ষণ আমি পুজোটা দিয়ে নিই। আর এইদিকে এই যে তোমাদের মানে লাস্ট এসেছিলাম বাসন মাজার সময়, এই দেখো সব একদম চকচক করছে, রোদ্দুরে শুকিয়ে ঘটমট। সব তোমাদের দিদি ভাইয়ের টিফিন কোটো, সব স্টিলের বাসন। ঠিক আছে, রোদে দিলে কিরম হয় বাসনগুলো, কি সুন্দর মুছতে হলো না, কিছুই হলো না, কি সুন্দর জল শুকিয়ে একদম চকচক করছে। আর এই যে আমার হাতে করা ঘি একটু নিচে পড়ে রয়েছে, ঘিটা গলাতে দিয়েছি। এই যে আজকে জামা কাপড় ধোয়া, ফ্রেশ জল চান করলাম, খানিকটা ইসের জল নিই, খানিকটা কলের জল নিই, স্নান করি, তারপরে লাস্টে ওই জলটা ঢালি। বনগা সবার শেষে ফ্রেশ জল ঢেলে উঠি। ফুল আনা হচ্ছে না দুদিন ধরে, অল্প কটা ফুল আছে, আজকে দিয়ে দিই। চলো পরিষ্কার করে নিই। দেখো 3টে জবা। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছ যে কাকিমা তুমি হচ্ছে
অনুকূল ঠাকুরের ছবি রাখতে, মানে ফটো রাখতে বলেছ। অনেক আগে ছিল বুঝলে, তো যখন থেকে আর করতে পারতাম না নিয়ম নিষ্ঠা, মানে নিরামিষ খাওয়াটা খুব অসম্ভব আমাদের পরিবারে, ওই জন্য আমার মাকে ফটোগুলো দিয়ে দিয়েছিলাম, আমার কাছে ছিল। মানে অ্যাকচুয়ালি অনুকূল ঠাকুরের দীক্ষাটা আমি আমার বাপের বাড়ি থেকেই নিয়েছিলাম, তো শ্বশুরবাড়িতে পছন্দও ছিল না, আর আমার সাথে সাথে কেউ সাথও দেয়নি। অনেকদিন একা একা চেষ্টা করেছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত যখন পারিনি আর, তখন মাকে ফটোগুলো দিয়ে দিয়েছিলাম। কিন্তু বইটা আমার কাছে আছে এখনো, ঠাকুরের যে অনুকূল ঠাকুরের যে বইটা, সেটা এখনো আমার কাছে আছে। তো এবার বাজারহাটে গেলে পরে অনুকূল ঠাকুরের ফটো কিনে রাখবো। ঠিক আছে, তোমার কমেন্টটা আমি পড়েছি, আমার মনেও আছে, কিন্তু তোমার নামটা মনে নেই। ওইদিকে একটু দেখিয়ে আসিস গোটা বাড়িতে। চলো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট। একটা তুলসী গাছ কিছুতে আনার সময়ই পাচ্ছি না, জানো তো। আজকে যে ভেবেছিলাম আনতে যাবো, দেখি এখনো সময় আছে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আজকের মতো ফুল কমপ্লিট করে দিলাম। ফুল আর নেই, খালি তুলসী পাতা। এই মা, ক্যামেরা পড়েই যাচ্ছে। এই যে তুলসী পাতা রয়েছে, কিন্তু ফুল সব আজকে দিয়ে দিলাম। এই হলো ব্যাপার। আর এদিকে দেখো ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছিলাম মাঝখানে এসে। গ্যাসটা পুরাচ্ছেই না, সেই কবের থেকে গ্যাসটা পুরাচ্ছেই না। ওই জন্য আজকে তরকারি গরম করেছি, আবার এখন ভাতটাও করছি। খুলে রাখতে ভয় করে, জানো তো, এখানে খুব টিকটিকি এই উপরটা। এই উপরে কোথায় যে ওরা থাকে কি জানি, খালি পটি করে দেয়, যখন তখন পটি করে দেয়। চলো একটু মুখে ক্রিম ট্রিম তোমাদের কি বললাম, ক্রিম ট্রিমটা কি বলো। আমি না পন্সটা কিনে ভুল করেছি, অনেকদিন নেভিয়া ব্যবহার করে না, এখন আর পন্স ভালো লাগছে না। পন্সটা বড়টাও কিনেছি আবার, মানে খুব বড় না, কিন্তু বড়। আমি একা কবে মেখে পোড়াতে পারবো জানি না, এখন তো আবার গরম পড়ে যাচ্ছে। অনেক বছর আগে পন্সই ব্যবহার করতাম, তারপরে নেভিয়া ব্যবহার করতাম, তো এখন আবার দেখছি পন্সটা ব্যবহার করতে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। সংসারের কাজ পুরাই না, একটার পর একটা সাজানো থাকে। এখন সব জানলা দরজা বন্ধ করতে হবে, আবার বেলা পড়ে গেলেই মশা ঢোকা শুরু হয়ে যাবে। তোমাদের এক চোখ দেখাচ্ছি না গো, আমি এবার সন্ধ্যেবেলাতেও এক চোখ মানি। অনেকে তো সকালবেলায় ভাবো যে এক চোখ দেখালে সময় খারাপ যাবে, দিন খারাপ যাবে, কিন্তু আমি সন্ধ্যেবেলাতেও এক চোখ মানি। অবশ্য এখন মানি না, এখন আর কী হবে, এখন কেউ বকবেও না, কেউ গালাগালিও দেবে না, কেউ ঝগড়াও করবে না, এখন যা হবে নিজেকে নিজে। কখন বেরোবো বলো তো, এখন খাবো, খেয়ে রেডি হবো। ঠিক আছে, চলো ফ্যানটা গালাই। ভাতটা হয়ে গেলে ফ্যানটা গালিয়ে ভাতটা খাবো, তখন আসছি। তো বন্ধুরা, তোমরা এক ঝলক দেখে নাও, তারপরে আমি খাওয়া শুরু করব। ঠিক আছে, লাইটটা যে কী সমস্যা হচ্ছে কি জানি, একবার লাইট বাড়ছে একবার কমছে। আমি কিন্তু ঘরে লাইট জ্বালিয়ে নিয়েছি। এই হচ্ছে প্রিপারেশন, সব গুছিয়ে নিয়ে গরম গরম ভাত এই দেখো ধোয়া উঠছে। এক রকম, দু রকম, 3 রকম, 4 রকম, 5, 6, 7, ওখানে এখনো ইলিশ মাছের তরকারি আছে, তাহলে 8 রকম। 8 পদ দিয়ে খাচ্ছি আমি এখন। আজকে হচ্ছে কত তারিখ, দাঁড়াও তোমাদের বলছি, দেখে নিয়ে বলি আমি কত তারিখ, ভুলে যাই গো। আজকে মনে 8 তারিখ, এই না 9 তারিখ। আজকে 9 ফেব্রুয়ারি। ঠিক আছে, এই খাওয়া শুরু করলাম। সবটা তো দেখানো যাবে না, থালা দেখলে আমাকে দেখতে পাবে না, আমাকে দেখলে থালা দেখতে পারবে না। কীভাবে ক্যামেরা সেট করা যায় বলো তো। তো সব কিছু একটু একটু করে টেস্ট করব। যেগুলো পাতে নিয়েছি সেগুলো তো খাবোই, আর বাকিগুলো চামচে করে হাতায় করে তুলে নেব। সবই আমার প্রিয় খাবার। পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজলে তো সেই লাগে, কিন্তু এটাও চলবে।
কিছু একটা আছে বুঝলে, অনেকক্ষণ ধরেই বাজনা বাজছে। দেখতে হলে রেডি হয়ে বাইরে যেতে হবে। এখন খাবো না দেখতে যাবো বলো? আমাদের পাড়ার মধ্যে মনে বিয়ে টিয়ে কিছু আছে। ক্যামেরাটা যতই দূরে করি না কেন হবে না। থালা তোমরা দেখতে পাবে না, আর থালা দেখতে পেলে মুখ দেখতে পাবে না মনে হয় না। হচ্ছে না গো। আমি খেতে বসে জল খাওয়াটা পছন্দ করি না, মানে খাই না খেতে বসে জল। এই হেঁচকিটা উঠলো বলে একটুখানি খেলাম। আমি হেঁচকি উঠলে কি করে জানো? নাক চেপে ধরি। খেতে বসে যদি হেঁচকি উঠে জল খাই না, নাক চেপে ধরি। এখন খাচ্ছি বেগুন ভাজা দিয়ে। আমার কেউ নাম করছে, হয় নাম করছে না গালাগালি দিচ্ছে, ঠোঁটে কামড় খেলাম। কামড় খেলাম বলতে খুব বাচ্চা বেঁচে গেলাম বুঝলে, হালকা উপর দিয়ে গেছে। এত কিছু খাওয়া যায়, এত কিছু অল্প অল্প করে খেতে গেলে কত ভাত খেয়ে নেবো বলো তো? আর অত বেশি ভাত খেলে পেটটা যে মোটা হয়ে যাবে। কুমড়োটা খুব ভালো ছিল, মেয়েটা ঠিক বুঝতে পারেনি বুঝলে, ও যেটা করতে চেয়েছিল সেটা হয়নি, এইটা হয়ে গেছে। এখন খাচ্ছি কুমড়ো দিয়ে, তো কুমড়োটা খুব টেস্টফুল ছিল, পাকা কুমড়ো তো। তোমরা উচ্ছে কুমড়ো বটি খাও? আমাকে কমেন্ট করে জানাবে তো। এটা কিন্তু ইটিং শো হয়ে যাচ্ছে। ধীরে সুস্থে খাওয়ার তো উপায় নেই। এখন ভিডিও থাম্বনেল বানাতে হবে, টাইটেল বানাতে হবে, আবার একটু বেরোনোরও দরকার। কখন কি করবো বলো তাহলে? ডাঁটাগুলো থাক, রাত্রিতে চিবাবো। এখন খালি ফুলকপি গুলো খেয়ে নিই। ফুলকপি আলুর যে তরকারিটা ছিল ওটা খাচ্ছি এখন, এটা মানে পেঁপে দিয়ে। আমি তো ভেবেছিলাম আলু, এখন দেখি পেঁপে। ডালটা এখন আর খেতে পারবো না, পরে খাবো। হ্যাঁ, এই যে এখন খাবো তেলাপিয়া মাছ
উচ্ছে দিয়ে আলু দিয়ে রাঁধুনি করুন। ইলিশ মাছটা থাক, রাত্রিরে খাও, না হলে এইখানে ইলিশ মাছ খাওয়ার সময় নেই গো বন্ধুরা, কেননা একটু বেরোতে হবে, কাজও আছে। দেখি খেয়ে বেরোতে পারি কিনা। ও বাবা তিতি তো তেলাপিয়া মাছটা বেশ বড় ছিল, দেখো মাথাটা। এইভাবে কত রান্না করেছি। তবে এই বড় মাছের থেকে এরকম সাইজে যে তেলাপিয়াগুলো হয় ওইটা বেশি ভালো হয়। তোমরা শুনতে পেলে কিনা জানি না, আরেকবার বলে দিই, এরকম সাইজের যে ছোট তেলাপিয়াগুলো জ্যান্ত, ওই তেলাপিয়া মাছ এরকমভাবে রান্না করলে খুব টেস্ট হয়, এই রাঁধুনি গরম আর উচ্ছে আলু দিয়ে। কিচ্ছু না, খালি নুন হলুদ কাঁচা লঙ্কা চিড়ে রাঁধুনি ফোড়ন, ফোড়ন না ফোড়ন। তাড়াহুড়ো করে কথা বলতে গেলে ওরকম একটু হয়ে যায়। বাবারে 10 মিনিট হয়ে গেছে গো, চলো আমি খেয়ে নিই, ঠিক আছে? বাকিটুকু খেয়ে নিই একা একা। ডাল, ইলিশ মাছের তরকারি এগুলো থাকলো, রাত্রিরে হবে, ভাত আছে, ভাতই খাবো রাত্রিরে, ঠিক আছে? চলো তাহলে, যে কটা খেলাম সে কটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা। আমার পরে কি নিয়ে আসি না আসি দেখছি, নাহলে এখানে শেষ। যদি ভিডিও বড় হয়ে গিয়ে থাকে তাহলে টাটা, এখানেই টাটা। দাদা আজকে ছেড়ে দিতে পিক পিক করে যাচ্ছে। যাও যাও। 10 মিনিটের রাস্তা 2 ঘন্টা লেগে যাচ্ছে। জ্যাম দেখো, চাবিগেট, চাবিগেটের জ্যাম।
লাইন পার করতে পারো তাহলে যেতে পারি। বলছি টোটোয় করে উঠে লাইনটা পার করতে হবে, তাহলে বাড়ির দরজায় গিয়ে নাও। এই